السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার পাক দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র এশার নামাজ আদায় করার পরে পবিত্র কোরআনে কারীমের এই তাফসীরে বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ক্বালা ইহবিতু মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, যে তোমরা উভয়ে জান্নাত থেকে একযোগে নিচে নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা একে অপরের দুশমন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অতবার যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েত এসে যাবে। ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না এবং সে বদবখত হবে না। এর আগের সাথে এর একটা কথাটার মিল আছে। আগে হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে স্থান দিয়েছিলেন, আমাদের বাপদাদের বাড়ি কোথায়? জান্নাতে, উপরে। জান্নাত কোথায়? উপরে। উপর থেকে আমরা নিচে নামছি, আবার উপরে যাব। কি যাব? শেষমেশ ঘুরে ফিরে আবার উপরের দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো জান্নাতে যখন ছিলেন তখন আল্লাহ তাআলা বলছিলেন যে তুমি জান্নাতে পুরা যত নাজ নিয়ামত আছে সব কিছু ভোগ করতে পারবে, কিন্তু এই যে গাছটা আছে এর কাছাকাছি ভিড়তে পারবে না। ওয়ালা তাকরাবা মিন হাযিহি শাজারা, তোমরা উভয়ে এই জান্নাতের গাছের কাছেই যাবে না, একবারে একদম এখানে যাওয়া নিষেধ। গেলেই কিন্তু তোমাদের জন্য সমস্যা আছে। তো দীর্ঘদিন জান্নাতের মধ্যে থাকছে, তো শয়তানিও এসে ওই জান্নাতের গেটে মা হাওয়া আলাইহিস সালামকে বুঝায় এবং নিজেও চিন্তা করে ইজতিহাদ করছেন যে আল্লাহ কেন এটা নিষেধ করলেন। তার নিষেধাজ্ঞার সময় হয়তো পার হয়ে গেছে, অনেক লম্বা সময় চলে গেছে, এখন একটু দেখি, টেস্ট করে কি জিনিস। মানুষের একটা চরিত্র হলো যে মানুষকে যে জিনিস থেকে নিষেধ করা হয় ওইটা বেশি করে। কি করে? যে এটা করেন না, এটা করা যাবে না, যদি ওইটা আরও বেশি করার দিকে একটু টেস্ট করে দেখি যে কীরকম হয়। তো এই জন্য আদম আলাইহিস সালাম মনে করলেন যে এখন আর ওই নিষেধাজ্ঞা নাই, ব্যাস অসুবিধাও হবে না, এই চিন্তা করে ব্যাস ওখান থেকে
গান্দুম বলে, অর্থাৎ গম বা আঙ্গুর এই জাতীয় ফল, এটা বোঝানো হয়েছে আর কি, তাফসীরের কিতাবে আসছে। খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরেই তো বাস যে শরীরের মধ্যে যে বস্ত্র ছিল, কাপড় ছিল, সেটা খোলা পড়তে শুরু হয়ে গেছে। উনি গাছগাছালি দিয়ে, পাতা দিয়ে নিজের সতর ঢাকার চেষ্টা করেছেন। তা আল্লাহ তাআলা ওই যে জান্নাতে রাখছিলেন, এখন আল্লাহ তাআলার তো মানসা ছিল, উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রাজত্ব কায়েম করবেন, খেলাফত, মানে মানুষ জাতি এই দুনিয়াকে পরিচালনা করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা উভয়ে জান্নাত থেকে নিচে নেমে যাও। আর তোমরা মনে রাখবে যে যখন জান্নাত থেকে তোমরা নামতেছো, তোমার কিন্তু একটা দুশমন আছে, শয়তান। মানে অর্থাৎ তোমরা এবং শয়তান এই দুইজনে একে অপরের দুশমন। সুতরাং শয়তানের কথা কখনোই কি রক্ষা করা যাবে না, মানা যাবে না। যেরকম এখানে মানার পরে সমস্যা হয়েছে, দুনিয়াতে গিয়ে মানলেও সমস্যা হবে। তারপর বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের হেদায়েতের জন্য যখন কোনো কিতাব পাঠাবো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের বাণী আসবে, ফামানিত্তাবা হুদায়া, সুতরাং যে আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না, এবং ওয়ালা ইয়াশকা, এবং সে নিন্দিত হবে না, এবং সে কপাল পড়া হবে না, লাঞ্ছিত হবে না। তা আল্লাহ তাআলা তো আসলে দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাইতে চাইছেন, এরকম একটা ঘটনা ঘটায় আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে পাঠাবেন। এর হল মূল আল্লাহর কি উদ্দেশ্য, প্ল্যানের বাহিরে তো কিছুই হয় না। আল্লাহর কি পরিকল্পনার বাহিরে কিছু হয় বলেন? দুনিয়াতে কিছুই হয় না। আল্লাহ চাইছেন, এর আগে জিনদের রাজত্ব ছিল। কাদের রাজত্ব ছিল? জিন। পুরো দুনিয়ার মধ্যে জিন জাতি পরিচালনা করত। আমরা আর কি শয়তানি করি বর্তমানে? হ্যাঁ, এর থেকে বেশি শয়তানি আর বাদরামি বলে আমাদের দেশে। এই বাদরামিটা বেশি করতো কি জিনেরা। এত মারামারি বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আল্লাহ বলছে এদের রাখাই যায় না দুনিয়াতে। এরা সব ইয়াজুজ মাজুজের মতো, কার মতো? ইয়াজুজ মাজুজের মতো সবগুলা। পরে অপারেশন চালাইছে, অপারেশন চালায় সব শেষ, একবারে ক্লিয়ার। খালি শুধু ইবলিস পানায় একটা জঙ্গলের মধ্যে এরকম লুকায় ছিল, দেখতে সুন্দর ছিল আর কি, আজাজিল। কি ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করছে, আল্লাহ এটাকে একটু আমাদের এটা থাক, এটা আর মারা দরকার নেই। তো ফেরেশতাদের সুপারিশের কারণে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, এটা থাক। তো থাকার পর আস্তে আস্তে বড় হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, খালি ইবাদত বন্দিগির মধ্যে ব্যস্ত, খালি তাহাজ্জুদ, নফল নামাজ, আওয়াবি নেশনা, কোনো অভাব নাই, তেলাওয়াত জিকির চলছে। এমন ইবাদত বন্দিগি আর এত লেখাপড়া করছে যে এক পর্যায়ে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। কি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের কি ওস্তাদ। ফেরেশতাদের ওস্তাদ হওয়া তো সহজ কথা না, কি? তো এই জন্য এই অবস্থায় চলে গেছে। তা আল্লাহ তাআলা তো আল্লাহর প্ল্যান অনুযায়ী বলছে আদমকে সেজদা করে, এখন তো সে তো করেনি। তারপরে তো আল্লাহ তাআলা বের করে দিচ্ছে, একবারে আল্লাহর ইয়ে থেকে বের হয়ে গেছে। তো যাই হোক, এই যে জিনদের পরে আল্লাহ তাআলা মানুষ দিয়ে এই পৃথিবীটাকে আবাদ করতে চাইছে, যে তারা আমার হুকুম অনুযায়ী পুরা দুনিয়াটা পরিচালনা করবে। আল্লাহ তাআলা বিধান দিলেন, এই বিধান যারা মানছে তারা সঠিক পথের অনুসারী হচ্ছে, আর যারা এটার থেকে দূরে সরে গেছে তারা বিপদগামী হয়ে গেছে। তা আল্লাহ তাআলা বলেন, সতর্ক করে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে ভয়াবহ সংকীর্ণ জীবনযাপন করবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। একটা জিনিস হলো কি, মানুষ অনেক সময় দেখা যায় যে যারা ধনী মানুষ, টাকাওয়ালা, মনে হচ্ছে কত আরামে আছে, কিন্তু শান্তি আর আরাম একমাত্র ইসলামের মধ্যে আছে।
কোরআনের মধ্যে, আল্লাহর হুকুম মানার মধ্যে শান্তি। এর বাহিরের শান্তি কি কল্পনা করা যায় না। তা আল্লাহ বলছে, যারা এই আমার উপদেশ, আমার হুকুম হাকাম কোরআন থেকে মুখ ফেরায় নেবে, তারা একটা সংকীর্ণময় জীবন, ভয়াবহ জীবন তাদের সামনে, আর আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। কিয়ামতের দিন প্রাথমিক পর্যায়ে এরা অন্ধ হয়ে উঠবে, কবর থেকে যখন উঠবে তখন অন্ধই থাকবে, তাফসীরে কিতাবে আছে। কিন্তু পরে আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টিশক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলার দরবারে যখন উঠবে তখন তারা একটা কথা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। মানুষজন বলবে, আমার রব, কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? কেন কিয়ামতের দিন আমি কেন অন্ধ? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে দেখতাম, এখন আমার চোখ থাকতো, আমি অন্ধ হয়ে গেছি। কি একটা কথা। তখন আল্লাহ তাআলা একটা কথা বলবেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। প্রতিদান জাযার মোকাবেলা যাচাই হয়। আপনি একজন আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনি যদি খারাপ ব্যবহার করবেন, এটা কোনো নীতি না। কারণ ইহসানের বদলা ইহসান দিয়েই হয়। কি হয়? ইহসানের বদলা ইহসানের মাধ্যমেই হয়। আল্লাহ তো সূরা রহমানের মধ্যে এটা বলছেন যে, বান্দা দুনিয়াতে আমার কাজ করছে, আমার জন্য মেহনত করছে, বাস আমি এখন তাকে জান্নাত ছাড়া কিছু দিতে পারি না। এটাই হলো আমার কি, এটাই একটা প্রতিদান। তো যাই হোক, বলতেছে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা বলবেন, এমনিভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, ফানাসিতাহা, তুমি এগুলোকে ভুলে গিয়েছিলে। আমার কত নিদর্শন আছে, কত হুকুম হাকাম আছে, তুমি এগুলোকে পাত্তাই দাও না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনিভাবে আজ ভুলে যাওয়া হবে। তুমি যেহেতু দুনিয়াতে আমার কথা স্মরণে রাখো নাই, হ্যাঁ, 5 বার মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তারপরে তোমার ঘুম ভাঙে নাই, তারপরে তোমার হুঁশ হয় নাই। এখন আমি তো আর তোমাকে মনে রাখতে পারি না। মনে তো তখনই রাখে যখন মনে করেন সেভাবে তাকে মূল্যায়ন করে। মূল্যায়ন করলে না, তখন বিপদের সময় গিয়ে তাকে ওইভাবে মূল্যায়ন করবে। যেহেতু তুমি দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, সুতরাং আজকে আমি তোমাকে কি করলাম, ভুলে গেলাম। এই জন্য আল্লাহর হুকুম মানা খুব জরুরি বান্দার জন্য। কি আল্লাহর যে সমস্ত হুকুম হাকাম আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এরকম আল্লাহর নির্দেশ যেগুলো আছে সেগুলা, এবং যে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, হ্যাঁ, যে মদ পান করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, লুটতারাজ করা যাবে না, হ্যাঁ, এরকম যত হুকুম হাকাম আছে এগুলো কি মানা। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। এমনিভাবে আমি ওই ব্যক্তিকে প্রতিদান দিব, হ্যাঁ, তার সাজা দিব যে সীমা লঙ্ঘন করেছে এবং যে তার রবের আয়াতসমূহের প্রতি ঈমান আনে নাই। যারা সীমা লঙ্ঘন করছে তারও শাস্তি হবে। এখন যারা দুনিয়াতে অনেক নাস্তিক আছে, তারা বলে যে কিছুই হবে না, এমনিতেই শেষ। এটা যদি হয় তাহলে এটা আকলের খেলাফ, যুক্তির খেলাফ। আপনি একজনকে কাজ করাইছেন, আপনি তার প্রতিদান দিবেন না, কেমনি হয় এটা? হ্যাঁ, এমনি তো এটা যুক্তির আলোকে বলতেছি, কিন্তু এমনি তো হবেই এটা। কিন্তু যুক্তির আলোকে এটা যে যদি যাজা আর সাজা না থাকে, অর্থাৎ শাস্তি এবং প্রতিদান না থাকে, তাহলে তো এটা কি হলো না, এটা যুক্তিসঙ্গত হলো না। তো সময় যদি একই হয়, দুধ আর পানি এক বরাবর করে ফেললেন আপনি, তাহলে কি ওইটা চলে? তো বলতেছে যারা সীমালঙ্ঘন করেছে এবং যারা তার রবের আয়াতের প্রতি বিশ্বাস করে নাই, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, নিশ্চয় আখিরাতের শাস্তি অত্যন্ত কঠিন এবং অত্যন্ত এবং স্থায়ী। দুনিয়ার আযাব তো শাস্তি কিছুদিনের জন্য আছে, আবার শেষ। আমি দেখলাম আসার আগে একটা ইয়েতে যে মানে দেখতেছে আর কি, আয়না ঘর দেখতেছে, দেখলাম
কতটুকুর মধ্যে রাখছিল একজন মানুষকে আয়না ঘরের মধ্যে রাখছে, তো কতটুকু জায়গা মারতেছে দেখলাম এটা। কিন্তু যারা আয়না ঘরে ছিল তারা একসময় মুক্তি পেয়ে গেছে, 7-8 বছর পরে হলো তারা কিন্তু বের হয়ে আসছে, তাই না? কিন্তু আল্লাহর আযাব যেটা জাহান্নামে যাবে, যে জাহান্নামে যারা ঢুকবে, হ্যাঁ, কাফের বেদিন, এরা তো যে ঢুকবে আর বের হওয়ার কোনো কি রাস্তা নেই। এরকম একটা জায়গা, কিসের আয়না ঘর? আয়না ঘরের তো মোটামুটি তাও কি এরকম হয়ে কোনো রকম শ্বাস প্রশ্বাস বের করতে পারে কি? ওইখানে এরকম কোনো সুযোগই থাকবে না, স্থায়ী শাস্তি। আর মানুষের আফসোস বেড়ে যাবে এই কারণে। আফালাম ইয়াহদি লাহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম। তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য এটা কি যথেষ্ট নয় যে আমি তাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি? এটা একটু চিন্তা করলেই হয়। যারা জুলুম করে, জালেম, তারা তো ভুলে যায় আসলে। এখন যারা মনে করে জুলুম করতেছে, এরা মনে করতেছে যে কিছুই হবে নাকি। কিন্তু যারা জুলুম করছে এটা তাদের মনে রাখতে হবে, এর পূর্বে যারা জুলুম করছে তাদের কিন্তু কি রক্ষা হয় না। এখনো যারা করতেছে এদের কি হবে না, রক্ষা হবে না। এটা হলো বাস্তবতা। আল্লাহ বলতেছে তাদের জন্য কি এটা সবক নয় যে আমি তাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তারা যখন ব্যবসা করার জন্য সিরিয়াতে যায় তখন এই রাস্তা দিয়েই যায়, মৃত সাগর, যেখানে সমকামিতার অপরাধে কওমে লূতকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর পাশ দিয়ে তারা কি যায়, ব্যবসা বাণিজ্য করে। এরা কি দেখে না এটা? কোরআনে এটা কি পড়ে না এরা? এটাই তো যথেষ্ট, এটাই তো তাদের শিক্ষা নেওয়ার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য এটাই তো যথেষ্ট। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, নিশ্চয় এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সবাই কিন্তু আল্লাহর এই সব কিছু দেখে, হুকুম হাকাম এই সব কিছু দেখে ঈমান আনে না, বিশ্বাস করে না। কিন্তু এর মধ্যে থেকে একটা গ্রুপ আছে, একটা দল আছে যারা আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে, বিশ্বাস করে এবং সেইভাবে তারা চিন্তা ভাবনা করে, গবেষণা। এখন দেখেন কত সারা দুনিয়াতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, তারপরেও প্রত্যেকটা জায়গাতেই দৈনন্দিন মুসলমান হচ্ছে। আমেরিকাতে হচ্ছে, ইন্ডিয়াতে হইতেছে, সারা দুনিয়াতেই খবর আসতেছে যে প্রতিদিন এরকম 50-60 জন 100 জনের মতো মানুষ কি হয়, ইসলাম গ্রহণ করে। এরা কি জন্য? এরা কি টাকা পয়সা দেওয়া হয়েছে এদেরকে? এদেরকে কোনো নাস্তা পানি করানো হয়েছে? এরা ইসলামের সৌন্দর্য দেখে ঐতিহাসিকভাবে সব কিছু পর্যবেক্ষণ করে তারপরে এসে দেখতেছে যে কি এটাই সঠিক। যে ইন্ডিয়ার 2 জন গেছিল না মহাকাশে, চাঁদের দেশে গেছিল, যাওয়ার পরে ওরা যন্ত্র দিয়ে এদের দেখতেছে যে পুরো দুনিয়া অন্ধকার, শুধু মক্কা মদিনাটা শুধু আলোকিত। সুবহানাল্লাহ, মক্কা আর মদিনা এই জায়গাটা শুধু আলো দেখা যায়, আর কোথাও কোনো আলো নেই। এরা তো বিধর্মী ছিল, হিন্দু। এরা মহাকাশে যায়, মানে চাঁদের দেশে যে লাগায়, তাদের যে যন্ত্র আছে অনুবীক্ষণ যন্ত্র, এটা লাগায় দেখতেছে যেখানে মক্কা আর মদিনাই খালি আলোকিত আর সব অন্ধকার। পরে এসে 2 জনই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এই যে নীল আর্মস্ট্রং, তারপরে এই ধরনের যারা ছিল, যারা চাঁদের দেশে গেছে, প্রথম ওই দেশে ওইটাকে আবিষ্কার করছে। তোরা যাওয়ার পরে দেখছে আজানের আওয়াজ শুনছে, এরা কি শুনছে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আঙ্গুল দিয়ে এটাকে 2 ভাগ করছিলেন, এটাকে তার দেখছে যে বাস্তবে 2 ভাগ, জাতের মধ্যে 2টা ভাগ, পাঠ দেখা যায়। এরা ওই ইতিহাস জানতো, আল্লাহ তাআলা হেদায়েত দিবে, ওরা দেখেই এটা কি মুসলমান হয়ে গেছে। তাহলে সারা দুনিয়াতেই কিন্তু ইসলামের জোয়ার চলতেছে, যদিও বিপর্যয় আছে কিন্তু আলো আছে। কি আছে? আলো আছে। আল্লাহ বলতেছেন এইগুলোর মধ্যে তাদের নিদর্শন আছে। আল্লাহ কেন ধ্বংস করেন না? পারলে ইন্ডিয়াকে আল্লাহ তাআলা যে কোনো সময় কি শেষ করে দিতে পারতেন না? যে মুসলমানদের উপর যেভাবে জুলুম চালাইতেছে, ফাঁসি দিতেছে, এলাকা ভিত্তিক টর্চারিং করতেছে, কত কি করতেছে, ইসরায়েলকে শেষ করে দিতে পারতেন না? আমেরিকাকে কেন করেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা। যদি তোমার রবের পক্ষ থেকে একটা কথা সুনির্ধারিত না থাকতো,
সুনির্দিষ্ট না থাকতো তাহলে এটা অবশ্যই হয়ে যেত, এটা অবশ্যই আসতো। নির্দিষ্ট সময় আছে যে আমেরিকারও পতন হবে, একটা সময় হবে, একটা সময় আছে। এটা ইন্ডিয়ারও কি হবে, পতন হবে। সমাজবাদের কায়েমি স্বার্থবাদী শক্তি যারা আছে তাদের কি হবে, পতন হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে গা। আগামীকাল সূর্য ওঠা যতটুকু স্পষ্ট এবং উঠবেই যেরকম আমরা মনে করি, ঠিক তেমনিভাবে ইসলামের বিজয় যে হবে এটাও সুনিশ্চিত এরকম। কি একসময় সাহাবারা খন্দক খুঁজতেছে, তো এরকম একটা মারছে কোদাল দিয়ে, দেখে আলো, তো বলতেছে যে হোয়াইট হাউস দেখা যায়, কিসরার হোয়াইট হাউস, কসর আবিয়াস। এখনো তো আমেরিকা কসর আবিয়াস বানাইছে না, হোয়াইট হাউস বলে। এই হোয়াইট হাউস ওই সময় ছিল কাইসার কিসরা, ইরানের বড় বড় রাজা বাদশাদের কি হোয়াইট হাউস, সাদা বিল্ডিং। তখন ইহুদিরা হাসাহাসি করতো, কি কয় খাওয়া পায় না, আর কয় যে হোয়াইট হাউস এরা দেখতেছে এর মধ্যে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মারছেন, বলছে আমি তো দেখতেছি যে সমস্ত রোম পারস্য মুসলমানদের হাতে এসে গেছে, অচিরেই এটা এসে যাবে মুসলমানদের হাতে। তামাশা করছে, কিন্তু আসেনি, মুসলমানদের হাতে আসছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় অর্ধ দুনিয়া ইসলামের পতাকা তলে আসছে। তাহলে আজকে যারা ইসলামকে ডুবাইতে চায়, এই যে হিজবুত তাওহীদ একটা বেরিয়েছে নতুন, এটা হিজবুত শয়তান। কি এরা কয় যে ইসলাম বিকৃত হয়ে গেছে, 60 বছর পর আর ইসলাম নাই, এখন হয় বিড়ি খাও, কি খাও, আর কারেন্টের গতিতে নামাজ পড়ো। উল্টা পাল্টা যত কথাবার্তা আছে নারীদেরকে নিয়ে মসজিদের মধ্যে ওয়াজ মাহফিল একবার সরাসরি, আবার নাচানাচি করতেছে, কি যে করতেছে, আর শুধু আলেম ওলামাদের বিরুদ্ধে বিষদগার। তো এই হিজবুত শয়তান এরা যতই চেষ্টা করুক, কাদিয়ানিরা যতই চেষ্টা করুক যে মুসলমানদের ইমান ধ্বংস করে দিয়ে সব আমরা একবার ইয়ে করে ফেলবো, এত সহজ না। আল্লাহ তাআলা কি ইসলামকে পূর্ণতা দিয়েছেন, আল্লাহ তার ইসলামের হেফাজত করবে। এই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে দেখেন না, স্কুল কলেজে কত অপকর্ম হইতেছে, কোনো কি নেই, কোনো ধরনের কোনো বক্তব্য নাই, মিডিয়ার মধ্যে কোনো কভারেজ নাই। আর মাদ্রাসা দু একটা ঘুরতেছে, বলছে যে শেষ মাদ্রাসা, আর মাদ্রাসায় কোনো সন্তান দেওয়া যাবে না, মাদ্রাসায় অপকর্মের কি জায়গা, নাউজুবিল্লাহ। না মাদ্রাসায় যে ছাত্ররা দু একটা ঘটনা ঘটবে, এটা তো কোনো স্কুল কলেজের জন্য তো কোনো স্কুল কলেজ বন্ধ হয় না, মাদ্রাসা বন্ধ হবে কেন? দু একটা ঘটনার কারণে কোনো স্কুল কলেজ বন্ধ হয়েছে, তা মাদ্রাসা কেন বন্ধ হবে? এটা তো একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, কিন্তু তারা এগুলো করতেছে যে বদনাম করে মানুষকে ইসলাম থেকে দূরে সরানো, মসজিদ থেকে দূরে সরানো, আলেম ওলামাদের থেকে দূরে সরানো, হ্যাঁ, মাদ্রাসা থেকে যে দান করার জন্য না করে, এটা লোক লাগে দিচ্ছে, এজেন্ট আছে, এলাকা ভিত্তিক এজেন্ট, একে দিচ্ছে যে তুমি খালি এটার বিরোধিতা করে যাবা বাস। আজকে দেখলাম একজন কি লিপা নাকি একজন কি আছে না, যে উল্টাপাল্টা যা মনে চায় তাই কয়, তো একজন দেখলাম যে এক কিল দিয়ে ফেলাই দিচ্ছে, কি উল্টাপাল্টা কথা কয় আর কি, নাম আমার তো জানা নেই, কিন্তু একবারে যে এজেন্ট, আমেরিকার এজেন্ট, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, কি একবারে সরাসরি যা ইচ্ছা তাই কয়। তাহলে এগুলো কি জন্য করেন? ওদের বেতনটা চালু রাখার জন্য। দুই একটা কথা বলে, কিছুদিন পর পর যেন ওখান থেকে যেন বেতনটা ঠিক মতো আসে, না হলে তো বেতন পাবে না। মাসিক যে বেতন পায় এগুলা, ঠিক আছে না, র থেকে বেতন পায়, সিআই থেকে বেতন পায়, যে সবগুলো বেতনভুক্ত সব, এটা সব জায়গায় আছে। তো এই যে হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ, এটা তো সব স্পষ্ট কাফের, এগুলা কাদিয়ানি সব স্পষ্ট কাফের। এইগুলা আজকে কোনো এলেম নাই, কালাম নাই, আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, মসজিদের বিরুদ্ধে কথা, যার বিরুদ্ধে যাইতেছে করতেছে। কারণ তো কি, যে এটা গণতন্ত্রের দেশ, যে যা ইচ্ছে বলতে পারবে, সমস্যা কি? ঠিক আছে, মানুষের বাক স্বাধীনতা আছে। আমি বাস একটা মোবাইল আছে, এবার সামনে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিলাম, এইটাই চলতেছে বর্তমানে। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা একটা আমাদের যে আল্লাহ তাআলা যেমন বিধান ইসলাম দিয়েছেন, এটার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা শান্তির মধ্যে থাকি। আমরা কি শান্তির মধ্যে কোরআনকে নিয়ে আমরা জীবনযাপন করবো, শান্তি আল্লাহ আমাদেরকে দান করবেন। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু দেখেন আলেম ওলামারা অনেক শান্তির মধ্যে আছে,
সাধারণ মুসল্লিরা যারা আছে এরা তো না, এই যে খাইবে যায় ঘুমায় পড়বে কি, আর অনেকের ঘুমিয়ে আসে না ট্যাবলেট না খাইলে, ট্যাবলেট না খেলে ঘুমায় না। কিন্তু আমাদের সাধারণ মুসল্লি যারা আছে টাকা পয়সা তেমন একটা নাই, কিন্তু মাশাআল্লাহ ঘুমায় গেলে ঘুমাইসে যায়, আবার যা মনে হচ্ছে তাই খাইতেছে, কোনো সমস্যা নেই। যখন যেটা মনে হচ্ছে খাইতেছে, রাস্তাঘাটে খাওয়ার অভাব আছে খাইতেছে, কিন্তু কিছুই হয় না। আর ওরা কতটুকু খাইতে গেলেও ডাক্তার পরামর্শ লাগে যে কী করবো, খাওয়া যাবে কি না। ঠিক আছে, এটা আল্লাহ তাআলার রহমত। মানুষের জীবন সংকীর্ণ হয়ে যাওয়ার অর্থ হলো রিজিক কম হয়ে যাওয়া তা নয়, বরং তার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যাওয়া। কোরআনের খেলাফ যখন মানুষ চলে সুখ শান্তিটা নষ্ট হয়ে যায়। আমাদের দেশটা শান্তিময় হবে কখন? যখন কোরআন অনুযায়ী চলবে, সুন্নাহ অনুযায়ী চলবে, তখন এটা শান্তি আসবে। এর আগে কোনো শান্তির ফয়সালা আশা করা যায় না। গণতন্ত্রের মাধ্যমে শান্তি কায়েম হয়েছে কোনো দেশে, এরকম নজির আছে দেখে তার কেউ প্রথম। তো এটা আমরা কেন এরকম কি তারেক রহমানের সরকারের কাছে কি এটা কেন আমরা আশা করি যে এখানে শান্তি হবে? এরকম আশা করাটাই ঠিক না, কি না? এরকম আশা করাটাই ঠিক না, এটা অবাস্তব। এটা কি অবাস্তব? এটা তো কিছুদিন পরে নতুন নতুন এরপরে এমন জিনিস চাপায় দিবে, দেখবেন যে আপনারা বরদাস্ত করতে পারবেন না, বরদাস্ত করা সম্ভব নয়। তখনই লড়াই হবে। কি হবে? তখন লড়াই হবে। এই জন্য কোরআন অনুযায়ী চলি। আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রাখছেন আলহামদুলিল্লাহ, হায়াত চলে গেলে যাবে, কোনো সমস্যা নেই। এজন্য আল্লাহ তাআলার ফায়সালাকে মানতে হবে এবং কোরআনকে আমাদের হেদায়েতের রাহনুমা হিসেবে মানতে হবে। আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহ তাআলা যখন আমাদের উঠাবেন তখন আমরা কি অন্ধ অবস্থায় উঠবো। তো অন্ধ অবস্থায় উঠবে কেন? আমরা তো মানিনি আল্লাহ। এই জন্য এদের পতন, যারা মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতেছে, ইসরায়েল, আমেরিকা, তারপরে ভারত, এদের পতন যে সুনিশ্চিত, এটা সূর্য ওঠা যেরকম সুনিশ্চিত, এদের পতনও এরকম সুনিশ্চিত ইনশাআল্লাহ। কিন্তু সময় লাগবে। কি লাগবে? সময়। এটা কথা বলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সব ধরনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের মুরব্বিয়ানে کرام, মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াবাসীকে হেদায়েত নসিব করো, কবরবাসীকে নাজাত দিয়ে দাও। রব্বুল আলামিন অশান্তিকে দূর করে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যুদ্ধের যে ডামাডোল বাজতেছে, আল্লাহ যুদ্ধের এই ডামাডোল আল্লাহ তুমি বন্ধ করে দাও। পরস্পরের মধ্যে সহানুভূতি, ভালোবাসার সৃষ্টি করে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যত ধরনের আশা আছে আল্লাহ সব ধরনের আশা তুমি পূর্ণ করে দাও। সকল প্রকার পেরেশানি থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।